10 বছর পর ঠিক একই রকম এক বর্ষার রাত, কিন্তু দৃশ্যপট পুরোই ভিন্ন। শহরের সবচেয়ে অভিজাত এলাকায় এক বিশাল অট্টালিকার সামনে দাঁড়িয়ে আছে করিম অনেক দ্বিধা নিয়ে বিশাল গেটের দিকে এগিয়ে যায়। দারোয়ান তাকে দেখেই তাচ্ছিল্যের সাথে পথ আটকায়। ঠিক সেই মুহূর্তে একটা বিলাসবহুল ঘোড়ার গাড়ি এসে থামে। ঘোড়ার গাড়ি থেকে নামে সেই রহিম, তার পরনে হাজার হাজার টাকার স্যুট। করিমকে দেখেও না দেখার ভান করে সে দারোয়ানকে কড়া গলায় হুকুম দেয়, এইসব ফকির মিসকিনকে এখান থেকে তাড়াও তো, পরিবেশ নষ্ট করে। একটা সময় ছিল যখন রহিম আর করিমের দুনিয়াটা ছিল একজন আরেকজনকে ঘিরেই। দুজনেই এতিম। এই দুনিয়াতে একে অপর ছাড়া আপন বলতে তাদের কেউ ছিল না। শহরের এক কোনায় ভাঙাচোরা একটা ঘরে তাদের বাস। দিনমজুরের কাজ করে যা পেত তা দিয়েই চলত। কোনোদিন কাজ জুটত, কোনোদিন জুটত না। যেদিন কাজ মিলত সেদিন চাল ডাল কিনে একসাথে রান্না করে খেত, আর যেদিন উপোস থাকতে হতো সেদিন একজন আরেকজনকে সান্ত্বনা দিত। চিন্তা করিস না, আল্লাহ ভরসা, কাল ঠিক কিছু একটা ব্যবস্থা হবে। আল্লাহ পবিত্র কুরআনে বলেন, ফা ইন্নামা আল উসরি ইউসরা, ইন্নামা আল উসরি ইউসরা, অর্থাৎ সুতরাং কষ্টের সাথেই তো স্বস্তি আছে, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। সূরা আশ-শারাহ 5-6। করিম এই আয়াতে গভীরভাবে বিশ্বাস করত। অন্যদিকে রহিমও আল্লাহকে বিশ্বাস করত, নামাজ পড়ত, কিন্তু তার ভেতরে একটা অস্থিরতা ছিল। সে প্রায়ই আকাশের দিকে তাকিয়ে বলতো, আল্লাহ, আর কতদিন, আর কত গরিব থাকব? আমরা তো কোনো পাপ করি না, কারো ক্ষতি করি না, তাহলে আমাদের ভাগ্য এমন কেন? করিম তখন তার কাঁধে হাত রেখে বলতো, ভাই, এমন বলতে নেই, তাকদিরে যা লেখা আছে তা ঘটবেই। আমাদের কাজ হলো ধৈর্য ধরা আর আল্লাহর কাছে দোয়া করা। তাকদির দুই রকম, একটা হলো তাকদিরে মুবরাম, যা বদলানো যায় না, যেমন আমাদের জন্ম বা মৃত্যু, আর অন্যটা হলো তাকদিরে মুআল্লাক, যা আমাদের দোয়া, ভালো কাজ আর সবরের মাধ্যমে বদলাতে পারে। আমাদের রিজিক এই দ্বিতীয়টার মধ্যেই পড়ে। আমরা যদি ধৈর্য ধরে হালাল পথে চেষ্টা করি, আল্লাহ নিশ্চয়ই আমাদের রিজিকে বরকত দেবেন। এভাবেই তাদের দিন কাটছিল। একদিন তারা এক পুরনো মসজিদ পরিষ্কারের কাজ পেল। কাজ শেষে ইমাম সাহেব খুশি হয়ে তাদের কিছু টাকা দিলেন আর মন খুলে দোয়া করলেন। তিনি বললেন, বৎস, তোমরা যেভাবে আল্লাহর ঘর পরিষ্কার করলে, আল্লাহ যেন তোমাদের মনকেও সেভাবেই পরিষ্কার করে দেন আর জীবনটাকে সুন্দর করে দেন। ইমাম সাহেবের কথায় করিমের চোখে পানি এসে গেল। রহিম আর করিম সেই টাকা দিয়ে চাল কিনে ফিরছিল। পথে এক ভিক্ষুককে দেখে করিম নিজের ভাগের চাল থেকে অর্ধেকটা তাকে দিয়ে দিল। রহিম একটু অবাক হয়ে বলল, করিম, আমাদের নিজেদেরই তো ঠিকমতো খাবার জোটে না, এর মধ্যে আবার দান করছিস? করিম হেসে বলল, রহিম, দান করলে সম্পদ কমে না, বরং বাড়ে। এটা আমাদের নবীর শিক্ষা। আল্লাহ দেখতে চান আমাদের কাছে যখন সামান্য কিছু থাকে তখন আমরা অন্যকে সাহায্য করি কিনা। যার মনে দয়া আছে, আল্লাহ তার উপর দয়া করেন। তাদের এই বন্ধুত্ব ছিল এলাকার মানুষের কাছে এক উদাহরণ। দুঃখের দিনে একজন ছিল আরেকজনের শক্তি, আর সুখের সামান্যতম মুহূর্তে তারা একসাথে হাসত। তারা একসাথে স্বপ্ন দেখত, একদিন তাদের একটা ছোটখাটো ব্যবসা হবে, একটা সুন্দর বাড়ি হবে, আর তারা সবসময় এভাবেই একসাথে থাকবে। কিন্তু তারা জানত না, তাকদীরের কলম তাদের জন্য সম্পূর্ণ ভিন্ন এক গল্প লিখে রেখেছে। এমন এক গল্প যা তাদের বন্ধুত্বের সবচেয়ে কঠিন পরীক্ষা নেবে। সময় বয়ে যায়। একদিন রহিম শহরে লটারির টিকিট বিক্রি হতে দেখল। তার মনে এক অদম্য লোভ জাগল। করিমকে না জানিয়েই জমানো সামান্য কিছু টাকা দিয়ে সে একটা টিকিট কিনল। তার মনে একটাই আশা, যদি ভাগ্যটা একবার খুলে যায় তাহলে সব দুঃখ শেষ হয়ে যাবে। করিম জানলে হয়তো বারণ করত, কারণ ইসলামে ভাগ্য পরীক্ষার এই পদ্ধতিকে সমর্থন করা হয় না। কিন্তু রহিমের অধৈর্য মন কোনো বাধা মানল না। 1 সপ্তাহ পর লটারির ফল বের হলো। অবিশ্বাস্যভাবে রহিম প্রথম পুরস্কারটা জিতে গেল। টাকার অঙ্কটা এত বড় ছিল যে রহিম তার 7 জন্মেও এত টাকা একসাথে দেখেনি। খবরটা শুনে সে প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। যখন সে নিশ্চিত হলো তার পা আর মাটিতে পড়ছিল না, সে দৌড়ে করিমের কাছে গিয়ে চিৎকার করে বলল, করিম, আমাদের কপাল খুলে গেছে, আমরা এখন ধনী, আর কোনো কষ্ট থাকবে না। করিম খবরটা শুনে খুশি হলো, কিন্তু তার মনে একটা অজানা ভয়ও কাজ করছিল। সে রহিমকে বলল, আলহামদুলিল্লাহ, এটা আল্লাহর দান। কিন্তু রহিম, মনে রাখিস, এই সম্পদও একটা পরীক্ষা। আল্লাহ দেখতে চান সম্পদ পেয়ে আমরা তার শুকরিয়া আদায় করি নাকি অহংকারী হয়ে যাই। এই টাকা যেন আমাদের আল্লাহর পথ থেকে সরিয়ে না দেয়। রহিম তখন উত্তেজনায় কাঁপছিল। সে করিমের কথায় তেমন পাত্তা দিল না। বলল, আরে রাখ তো তোর লেকচার, এখন হলো আনন্দ করার সময়। প্রথম কয়েক মাস সব ঠিকই ছিল। রহিম বিশাল এক বাড়ি কিনল, দামি ঘোড়ার গাড়ি কিনল, আর একটা বড় ব্যবসা শুরু করল।
সে করিমকেও তার সাথে রাখতে চাইল। বলল, করিম, তুই আমার সাথে এই বাড়িতেই থাকবি, তোকে আর দিনমজুরের কাজ করতে হবে না। করিম প্রথমে রাজি হয়নি। সে নিজের পায়ে দাঁড়াতে চেয়েছিল, কিন্তু রহিমের জোড়াজুড়িতে সে তার সাথে থাকতে রাজি হলো। ভাবল হয়তো সে রহিমের ব্যবসায় সাহায্য করতে পারবে আর তাকে সঠিক পথে রাখতে পারবে। কিন্তু টাকা আর ক্ষমতা, এগুলোর এমনই এক জাদু যা মানুষের মনকে চোখের পলকে বদলে দিতে পারে। শয়তান মানুষের রগে রগে ঘুরে বেড়ায়, আর সম্পদ হলো শয়তানের সবচেয়ে বড় ফাঁদগুলোর একটা। রহিমের ক্ষেত্রেও ঠিক তাই হলো। সে ধীরে ধীরে শহরের ধনী আর প্রভাবশালী মানুষদের সাথে মিশতে শুরু করলো। তাদের জীবনযাত্রা তাকে চুম্বকের মতো টানতে লাগলো। সে দামি পোশাক পরতে শুরু করলো, বড় বড় পার্টিতে যেতে লাগলো, আর একটু একটু করে তার পুরনো জীবনকে ভুলে যেতে থাকলো। প্রথম পরিবর্তনটা এলো তার নামাজে। যে রহিম আগে করিমের সাথে মসজিদে যেত, সে এখন কাজের বা ক্লান্তির অজুহাতে নামাজ ছেড়ে দিতে শুরু করলো। করিম মনে করিয়ে দিলে সে বিরক্ত হয়ে বলতো, আরে নামাজের কি দরকার? আল্লাহ তো আমাকে সবই দিয়েছেন, তার মানে তিনি আমার উপর খুশিই আছেন। করিম বোঝানোর চেষ্টা করত, রহিম, আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তখন তাকে দ্বীনের জ্ঞান দেন। সম্পদ আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়। ফেরাউনেরও তো বিশাল সম্পদ ছিল, কিন্তু সে ছিল আল্লাহর সবচেয়ে বড় শত্রু। রহিমের কানে এসব কথা ঢুকত না। তার অহংকার দিন দিন বাড়তে লাগলো। সে তার নতুন বন্ধুদের সামনে করিমকে পরিচয় করিয়ে দিতে লজ্জা পেত। করিমের সাধারণ পোশাক, তার সাদাসিধে কথা বলার ভঙ্গি, সবকিছুই তার কাছে বেমানান লাগত। একদিন রহিমের বাড়িতে এক বড় পার্টি ছিল। করিম একটা সাধারণ পায়জামা পাঞ্জাবি পরে সেখানে যেতেই রহিম তাকে সবার সামনে অপমান করে বসল। বলল, তোর কি কোনো কাণ্ডজ্ঞান নেই? এসব পোশাক পরে কেউ পার্টিতে আসে? যা, ভাগ এখান থেকে, আমার সম্মান নষ্ট করিস না। করিমের বুকের ভেতরটা ডুমড়ে মুচড়ে গেল। যে বন্ধুর জন্য সে সবকিছু করতে পারত, সেই বন্ধুই আজ তাকে সবার সামনে এভাবে অপমান করছে। তার চোখে পানি ভরে উঠল, কিন্তু সে একটা কথাও বলল না। নীরবে পার্টি থেকে বেরিয়ে এলো সে। এরপর থেকে রহিম করিমকে এড়িয়ে চলতে শুরু করল। সে করিমকে তার ব্যবসা থেকে সরিয়ে দিল, আর সেই বিশাল বাড়ি ছেড়ে চলে যেতে বলল। তার হাতে কিছু টাকা গুজে দিয়ে বলল, নে, এটা রাখ, তোর সারা জীবনের জন্য যথেষ্ট। আমার সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিস না, আমাদের পথ এখন আলাদা। করিম সেই টাকা নিল না। সে রহিমের চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, রহিম, আমার টাকার দরকার নেই। আমার একজন বন্ধু ছিল, সেটাই আমার জন্য যথেষ্ট ছিল। তুই আজ শুধু আমাকে তোর বাড়ি থেকে বের করে দিচ্ছিস না, আমাদের বন্ধুত্বটাকেও খুন করছিস। মনে রাখিস, এই সম্পদ, এই অহংকার চিরদিন থাকবে না। আল্লাহ অহংকারীকে পছন্দ করেন না। এই বলে করিম সেই বাড়ি থেকে চিরদিনের জন্য বেরিয়ে এলো। তার অন্তর আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, হে আল্লাহ, আমি আমার বন্ধুর হেদায়েতের জন্য দোয়া করি। তুমি তাকে সঠিক পথ দেখাও, আর আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। নিশ্চয়ই তুমি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। রহিমের প্রাসাদ থেকে বেরিয়ে এসে করিমের মনে হলো তার পায়ের নিচের মাটি সরে গেছে। সে তার সবকিছু হারিয়েছে, তার থাকার জায়গা, তার কাজ, আর সবচেয়ে বড় কথা, তার একমাত্র বন্ধুকে। সে আবার সেই পুরনো নিঃস্ব জীবনে ফিরে এলো, কিন্তু এবার সে একা। তার পাশে সান্ত্বনা দেওয়ার জন্য রহিম নেই। করিম একটা ছোট ঘর ভাড়া নিয়ে আবার দিনমজুরের কাজ খুঁজতে লাগলো, কিন্তু ভাগ্য এবার যেন তার উপর রুষ্ট হয়েছিল। সে আগের মতো সহজে কাজ পাচ্ছিল না। পেলেও মজুরি পেত খুব কম। বহুদিন তাকে না খেয়েই কাটাতে হয়েছে। ক্ষুধার যন্ত্রণায় পেট জ্বলে যেত, কিন্তু সে কারো কাছে হাত পাতত না। শুধু বলতো, হে আমার রব, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তুমিই আমার রিজিকের মালিক। আমি তোমার সিদ্ধান্তে সন্তুষ্ট। তুমি আমার জন্য যা ঠিক করেছ তাতেই আমার ভালো আছে। আমাকে শুধু ধৈর্য ধরার শক্তি দাও। কঠিন সময়েই মানুষের ঈমানের আসল পরীক্ষা হয়। করিমের ঈমান ছিল পাহাড়ের মতো অটল। সে জানত আল্লাহ তার বান্দাকে তার সাধ্যের বাইরে পরীক্ষা করেন না। পবিত্র কুরআনে আল্লাহ বলেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওসআহা, অর্থাৎ আল্লাহ কারো উপর তার সাধ্যাতীত বোঝা চাপিয়ে দেন না। সূরা আল বাকারার 286 নম্বর। এই আয়াতটি করিমকে শক্তি দিত। একদিন কাজ করার সময় উঁচু এক জায়গা থেকে পড়ে গিয়ে করিমের পা ভেঙে গেল। এটা ছিল তার জন্য এক নতুন আর আরো কঠিন পরীক্ষা। সে এখন আর কাজ করতে পারত না। জমানো সামান্য টাকাও চিকিৎসার পেছনে চলে গেল। সে তার ছোট ঘরটাতে একাকী পড়ে থাকত। ব্যথায় শরীর কুঁকড়ে যেত, কিন্তু তার মুখ থেকে আহ শব্দও বের হতো না। সে শুধু আলহামদুলিল্লাহ বলতো। তার প্রতিবেশী এক বৃদ্ধা তার এই অবস্থা দেখে খুব মায়া করতেন। তিনি মাঝে মাঝে তাকে কিছু খাবার দিয়ে যেতেন। একদিন তিনি করিমকে জিজ্ঞেস করলেন, বাবা,
তোমার এত কষ্ট তবুও তোমার মুখে কোনো অভিযোগ নেই কেন?